সব ছায়া রাতে খেলেছিল আধারের সাথে, জোছনাময়ী হয়ে গেল নাম, জোছনার সাথে জড়িয়ে গেলাম। জোছনায় জোছনায় ভেসে যায় কুল, মায়া তুল তুল, আহারে আকুল, কখনো অতুল, ওরে বুঝে রাখা ফুল। জোছনায় জোছনায় ভেসে যায় কুল, মায়া তুল তুল, আহারে আকুল, কখনো অতুল, ওরে ফুটে থাকা ফুল। আমি ব্যাচেলার, আমি ওই দৈনিক খবরের চিফ রিপোর্টার। কোনো আপা টাপা এখানে? স্যারের শাশুড়ির শরীর খুব খারাপ, আরো আগে যেতেন কিন্তু মানবিক কারণে স্যার জাননি। আপনি চলে গেলে আমার কি হবে? আমি কোথায় যাব? ভদ্র মহিলা, গায়ে হাত দেবেন না। আপনি আপনি এ ধরনের আচরণ কেন করছেন আমার সাথে? আমি একটু যে ঝামেলায় ছিলাম, ও হসপিটালে আছে তো। তুমি গিয়েছিলে ওখানে? হ্যাঁ। না না, হসপিটালে যাই নাই। ওই ফ্রেন্ড ফোন করল, মানে যে অ্যাক্সিডেন্ট করছে ওর ছোট ভাই আর কি, ফোন করে বললো যে ভাইয়া এই জন্য দেরি। মিথ্যা মিথ্যা আর মিথ্যা। যতটা সময় ফোনে কথা বলো, প্রত্যেকটা সময় তুমি আমার সাথে মিথ্যা কথা বলো। আবারও মা হলেন অ্যাঞ্জেলিনা জোলি। হ্যাঁ, আবারও মা? আসলে ওর সন্তান কয়টা? স্যার 1 ডজনের মতো হবে। এই, তোমার কি মাথা খারাপ? সবসময় এরকম বাড়ায় বাড়ায় কথা বলো কেন? এই যুগে একজন মানুষের 12টা বাচ্চা হয়। 6টা তো স্যার দত্তক নেওয়া ছিল, আর বাসার খুচুর বিড়াল তো বাচ্চা হতে মানুষ করে। এই ফাজিল, কুত্তা বিলাইকে কেউ সন্তানের মতো দেখে? আলো, কুত্তা বিলাই কি কি ল্যাঙ্গুয়েজ তোমার? কুকুর বলো। না না, আমি বলছি না, সজীব বলছে কুত্তা বিলাই। আমি ওকে বললাম যে কুত্তা বিলাই না, বলো কুকুর বেড়াল। তুমি এখানে এক্সারসাইজ করছো কেন? কই, এক্সারসাইজ করছি না তো। আজ শুক্রবারের দিন, সজীব পত্রিকা পড়ছিল, আমি শুনছিলাম আর একটু এই মানে হাত পা ছড়াছড়ি করছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন এলে? এই তো ম্যাডাম অল্প কিছুক্ষণ আগে। তোমার স্যারকে বলো, আমি ছাদে এত টাকা খরচ করে একটা জিম বানিয়ে রেখেছি, এত দামি দামি ইনস্ট্রুমেন্টস ওখানে পড়ে পড়ে জং ধরে যাচ্ছে, আর সে ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। এসব ইনডিসিপ্লিন আমার একদম পছন্দ না। না ম্যাডাম, স্যার তো এখানে এক্সারসাইজ করছিলেন না, জাস্ট ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য একটু হাত পা ছোড়াছড়ি করছিলেন, এই এই আর কি। তুমি তোমার স্যারের একদম পারফেক্ট পিএস। যে কোনো কিছু থেকেই তুমি তোমার স্যারকে রেস্কিউ করো। তোমার স্যার যদি একটা খুনও করে, তুমি এমন কিছু একটা করবে যে সেখান থেকে সে বের হয়ে আসবে। জি না ম্যাডাম, এই যুগে স্যারের মতো মানুষ পাওয়া বিরল। স্যার খুব ভালো মানুষ। আসলে স্যারকে মানুষ বললে ভুল বলা হবে, স্যার ফেরেশতার মতো ভালো মানুষ। তোমার স্যার ফেরেশতা, আর আমি কি? আপনি তো ম্যাডাম বটবৃক্ষ, ঝড় তুফানে আপনার নিচে আমরা আশ্রয় নেই। কি ফালতু কথা বলছিস? আমার প্যান্টের পকেটে সোনা বের থেকে। হ্যাঁ, দেখি। এই গয়নাটা যদি আমাদের না করে আসি, বাবাতে কষ্ট দিলে কি হইতো? সংসার করতে গেলে আপনাদের খেতে হলে চলে একটা খেয়াল রাখা লাগবে। হ্যালো, এটা কি? কার? আমি এটা কার? সজীব। এটা কার? স্যার এত ভুলো মন আপনার, আমি অবাক হয়ে যাই স্যার। মনে নেই স্যার, ওই সেদিন প্রোডাক্ট ফটোশুটের জন্য স্যার আপনি আমাকে স্যাম্পলটা দিলেন, আমি বললাম ড্রয়ারে রেখে দিই, আপনি বললেন না দামি জিনিস, তাই প্যান্টের পকেট রেখে দিলেন।
দেখুন তো ম্যাডাম, এখন হারিয়ে গেলে কত টাকার জিনিস কি হয়ে যেত। ম্যাডাম আমার সাথে আমি রেখে দিই। না না, এটা আমি আমার জন্য রাখলাম, তোমরা একটা কিনে নিও। এটা আমার পকেটে কি করে আসলো? স্যার মনে নেই যে এটা খুলে আপনার হাতে দিল, আজ পকেটে ঢুকিয়ে ফেললেন স্যার। সর্বনাশ, তো বিরাট বড় সমস্যা হয়ে গেল। এখন আমি কিভাবে এটা ম্যানেজ করবো? স্যার একটা কথা বলি, আপনার স্যার ঠিক ডান বাম কোনো দিক দিয়ে হাঁটবেন না স্যার। ওরা স্যার ভেবেছেন তো একটা উপায় বের করা যাবে স্যার। ঠিক আছে, স্যার খবর করবো আরো। বলবো। গুরুজি কেমন আছেন গুরুজি? কি হলো, কেমন আছেন? কি তুমি? আপনি আমাকে চিনতে পারছেন না? আরে আমি যতীন যতীন যতীন, আমি কবিতা লিখি। যতীন? হ্যাঁ, শাহবাগে দিনের পর দিন আপনার সঙ্গে কত আড্ডা দিলাম না। ওই যে আপনার মনে আছে শাহবাগ ওই যে আপনার পাবলিক লাইব্রেরি ক্যান্টিনে আপনি আমাকে দুবার ভাত খাইয়েছিলেন। তারপর আপনার ওই মোল্লার দোকানে কত হাজার হাজার চায়ের কাপে ধোঁয়া, আপনার জপেনদা নিয়ে কত আলোচনা, তারপর আপনি বাম রাজনীতি করতেন, সেই মার্কস অ্যাঙ্গেলস নিয়ে কত আলোচনা গবেষণা, আমিও বামপন্থী। আপনি সব ভুলে গেছেন? না মানে আমি যতীন মানে যতীন বলে কাউকে তো আমার ঠিক মনে পড়ছে না। আরে আমি 786 পত্রিকায় যে আমার একটা কবিতা ছাপা হলো, অনুভবে অনুরণন, সেটা পড়ে আপনি আমাকে তো অনেক প্রশংসা করলেন, তাও চিনতে পারছেন না? আচ্ছা, আপনাকে তারপর আপনি আমাকে চিনতে পারছেন না? না দাদা, পারবো দাও, আমি একটু যতীন না, যতীন বলে তার কথা তো আমার মনে পড়ে না। গুরুজি আপনাকে একটা কথা বলি, আপনি একটু ভালো করে আমাকে দেখুন তো। চশমাটা আমি খুলে ফেললাম, আপনি চিনতে হইতেছেন নি? হ্যাঁ, নোয়াখালী? অবশ্যই নোয়াখালী। আরে আমি যখন প্রথম ঢাকায় আসি তখন তো আমি নোয়াখালী ভাষা ছাড়া কথাই বলতাম না, আপনি চিনতে পারেন না? আরে আমি মোসলেম উদ্দিন। ও তুই মুসলিম? নোয়াখালীলা মোসলেম বলতেন আপনি, আপনারা চিনেন না? আরে হয়েছে কি মানে গুরুজি উদা ভাই, মানে আর বিষয়টা কি বুঝতে পারছি। হ্যাঁ মনে পড়ছে তো। ওই যে 3-4টা পত্রিকায় আমার ওই কবিতা ছাপা হওয়ার পর সবাই আমাকে বললো যে ওই বেটা তুই বেটা কবিতা লেখা, বেটা তোর নাম মুসলিম কোনো কবির নাম হইতে পারেনি, তো এক কাজ করতো নাম চেঞ্জ করি ফেলা। তো চিন্তা করে দেখলাম যে নাম চেঞ্জ করতে গেলে আপনার মনে করেন যে একটা একটু অন্যরকম একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা নাম হইলে ভালো হয়। হিয়ালাই নাম দিয়েছি যতীন। কিরম হয়েছে? নামটা তো ভালো হয়েছে, জ্যোতিরিন্দ্র। না না সেটা তো ঠিকই আছে। আর আরো মজার ঘটনা আছে, শুনবেন? আর সেটা হচ্ছে যে ওই যে আমাদের কবি দেলোয়ার আছে না, দেলোয়ার, হ্যাঁ দেলোয়ার তো আমাকে একটি প্রবন্ধ লিখে ফেলেছে। প্রবন্ধের নাম দিয়েছে আপনার যতীনের যাপিত জীবন। আমি এখন ওই কবিতা লিখি, আর হচ্ছে আমি এখন নাগরিক পরিব্রাজক। নাগরিক পরিব্রাজক মানে? আমি এখন ওই কবিতা লিখি, আর হচ্ছে আমি এখন নাগরিক পরিব্রাজক। নাগরিক পরিব্রাজক মানে? হ্যাঁ, মানে আমি নগরের পথে ঘাটে ঘাটে ঘুরে বেড়াই, ওই সুখ আর দুঃখ ঘুরাই। ঝড় তুফানে আপনার নিচে আমরা আশ্রয় নেই। আঁখো কোথায় এগুলো? মগজে, মননে, এই দু চোখে, হৃদয়ে। ওই যে মানে এক সময় ওই যে বাম রাজনীতি করতো, তারা বলতো না যে আপনার ওই পায়ে সাদা কেটস, পরনে ব্লু জিন্স, গায়ে সাদা শার্ট, কোমরে পিস্তল, বুকে ভালোবাসা, মুখে রবীন্দ্রনাথ, আর চোখে স্বপ্ন চেয়ে গুয়ে ভরা সমাজতন্ত্র। এগুলো নিয়ে কত আড্ডা হয়েছে আপনার সাথে, আপনি ভুলে গেছেন। পরিবর্তন হয়েছে তোমার মুসলিম উদ্দিন। ওই মানে মুসলিম থেকে যতীনে যেতে বেশ গায়ে পায়ে
শরীরটা বেশ পুষ্ট হয়েছে এখন। না মানে ওই কাপড় চোপড়েও বেশ মোটামুটি না, ভালোই তুমি। কবিত্বর সাথে হ্যাঁ, না, একটু না, পাঞ্জাবিটা না, সেটা এনেছো। মানে এই চশমা কিন্তু পাওয়ার নেই। পাওয়া নেই? একটু গাম্ভীর্য ভাব, গাম্ভীর্য করার জন্য সেটা গোল কিন্তু গোল চশমা পরলে আসে না? না সেটা হুদা ভাই, বিষয়টা হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে তুমি কি সকালবেলা নাস্তা কিছু হয়েছে? না আসলে হয়েছে কি হুদা ভাই, গতকাল রাতে আমি কিছু খাইনি। হ্যাঁ, বুঝতে পারছি। না মানে ছিল, না, কিন্তু হঠাৎ করে আমি দেখি ব্যাগের ভিতরে নেই। আচ্ছা। সে কারণেই হয়নি। ঠিক আছে। হ্যালো অভিজি, এখন 2 কাপ চা দে। আর কি খাবে বলো? আর পরোটা। আচ্ছা পরোটা, ওটা চাপাতি পরোটা বানাবে, একটা ডিম দিস সাথে, ভাজি দিস। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি আর চা দে। হ্যাঁ না গুরুজি, হুদা ভাই, মানে ওই ডিমটা না হলেও চলতো, ওটা বাহুল্য, মানে প্রয়োজন নেই। এনার্জি, তুমি যে পরিমাণ কথা এখন পর্যন্ত বলে ফেলেছো, তাতে একটা ডিম লাগবে। না আপনার কাছে এলে তো আসলে কথা শুধু বলতে ইচ্ছে করে। আপনি হচ্ছে শুদ্ধ মানুষ, শুদ্ধ আত্মার কাছে গেলে আমি নিজেও শুদ্ধ হয়ে যাই। মানে আপনার কাছে এলে আপনার সাথে কথা বললে নিজের ভেতরে এক ধরনের দ্যুতি মানে আলো, আমার মনে হয় যে আমার সর্বাঙ্গে মেখে একদম বিচ্ছুরিত হয় আর কি। মানে ওই হুদা ভাই, আপনি গুরু মানুষ, আপনার হাতে আমি কি বলবো। আচ্ছা হুদা ভাই, আপনি আমার একটা কথা বলেন চাই, মানে আমার প্রমিত বাংলাটা কেমন হয়েছে? মানে আমি এখন কি নোয়াখালীর কোনো প্রভাব আছে? এখন কিন্তু কেউ আমাকে নোয়াখালীলা মুসলিম বলতে পারে না। না, তোমার নাম তো চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন যারা তোমাকে দেখবে তারা তো যতীন হিসেবেই চিনবে। যতীন, কিন্তু যারা আগে চিনতো ওদের ব্যাপারে একটু সাবধান থেকো আর কি। এই জন্য আসলে ওই অঞ্চলে আমি খুব একটা চাল 20 কেজি, ডাল 6 কেজি, মাছ 600 টাকা, তরকারি 20 টাকা, জিরা 200 গ্রাম। 200 গ্রাম জিরা? সজীব ভাই, এ দেন 20 কেজি চাল, ডাল 6 কেজি, 600 টাকার মাছ, তরকারি 200 গ্রাম জিরা। জিরা কি চাবাই গেছে? 200 গ্রাম জিরা কি করে কম তো ঘুমে লাগবে। সুদীপ ভাই, এই দেখেন তো, এই দেন না কি কাম, দেন না। 20 কেজি চাল, 20 কেজি চাল 6 কেজি ডাল কেমনে খায়? তারপর দেন 600 টাকার মাছ, জিরা 200 গ্রাম দেন না, ওঠেন। 200 গ্রাম জিরা কি চাবাই খাইছে? দেন না। 20 কেজি চাল, 600 টাকার 6 কেজি ডাল, 6 কেজি ডাল খাইছে। এক মাসে 6 কেজি ডাল কি চাবাই খায়? পানিতে শরবত গুলো খায়? শোনেন ভাই, এই সারা সপ্তাহ প্রচুর কাজ করি, সেই সকালে উঠে যেতে হয়। একটা দিন শুক্রবার দিন ঘুমাবো দুপুর পর্যন্ত ডিস্টার্ব করবেন, হিসাব করেন। বিকালে ভাই আমার টিউশন আছে, বিকালে হিসাব করতে পারবো না, হিসাবটা দেখতে হবে। হিসাবটা দেখেন আপনি, এটা পেঁচ লেগে গেছে, এটা দেখা লাগবে। আপনি ওঠেন, একটু দেখেন, একটু দেখে দেন হিসাবটা দেন। 200 গ্রাম জিরা কেমনে খাইলো আমার মাথা রাখতে দেখেন না, একটু দেখে দেন হিসাবটা। কি শুরু করছেন? হিসাবটা দেখতে হতো। কি হিসাব দেবো? হিসাব দেখবেন, হিসাব না দেখলে হিসাব কেমন দেবো? টাইম হিসাব কি দেখুন? আমি একলা দেখবো হিসাব, আমার থেকে একলা। তারপরে কি বললাম, সারা সপ্তাহ অফিস করি, একটা দিন ঘুমাবো দুপুর পর্যন্ত। বিকাল বুঝুন না আপনি? দুপুরের আগে করতে হবে হিসাব, দেখতে না 20 কেজি চাল কিনছে, 6 কেজি ডাল দেখতে না ব্যাপারটা। বলতাছি যে ঘুমাবো দুপুর পর্যন্ত, আপনি অন্য রাইতে ঘুমাই না, হিসাবটা করতে হবে না। আরে ভাই, সারা সপ্তাহে কাজই করি। গেলে শুক্রবার হিসাব তো শুক্রবারই করতে হবে, সবাই কেউ থাকে না রে ভাই। ভাই অফিসে পরে আমার দেখতে হয়, এখন মেসের হিসাব আমি দেখুন। আমি একলা দেখুন, একলাই আমার দায়িত্ব। আপনার আর কি কাম আছে? আমার কাম আছে না, আমার টিউশনই আছে না। এক ঘোড়া টিমে টিউশন না করলে কি হয়? কি টিউশন করবেন? আপনি দিবেন আমার মাসে মাসে? আপনি যে বাসাতে এই যে হিসাবে টাকা মারেন, আপনি জানি না মনে করছেন আপনি? ফাঁকা টাকা নেই, টাকা মারি। আপনি দেখছেন টাকা মারি, ফাঁকা টাকা নিয়ে আপনি শুনেন, আপনি আমার জন্য আগে দেন, রুমতে বাইক করে দেবেন। যান বেয়াদব কোথাকার। বেদব মানে? বেয়াদব কি? হ্যাঁ, আপনি দেখছেন আমি চুরি করছি? ফাউল কোথাকার? সবাই জানে। আপনি তো সবাই জানে। সবাই জানে। বুয়া কইছে, বুয়া আপনারও চুরি কইছে। এই মুখ সামনে কথা কই। আপনি মুখ সামনে কথা কইবেন, একটা চর দিয়ে দাঁত ফালাই দেব কিন্তু। আপনি জানেন আমি কে? দিয়ে দেন তোটা কি দিয়ে দেখেন, দিয়ে দেখেন না কি হয়। জান দাঁত চোর ফালা দিন তো চোর দাঁত করে সিনেমা আপনি আমারে। এই মুখ সামনে কথা কই। কি মুখ সামনে কথা কই? হাই
চর দিব হ্যাঁ মুখ সামলা কথা বলুন। আপনি মুখ সামলাই কথা বলবেন একটা চর দিয়ে দেখেন আপনার কি হয় দেন কি হয় সত্যি দেবো কিন্তু। দিয়া দেন কি হয় কি তুই একটা চর দিয়ে দেখ তোর কি করি দিয়ে দেখ তুই তৈরি করেন কে? তুই দিয়ে দেখ একটা চর দিয়ে দেখ তুই তৈরি করেন কে? আরেকটা চর দিয়ে দেখ তোর তুই তৈরি করেন কে? আরেকটা চর দিয়ে দেখ তোর চর দিবি কি আমারে দাঁড়া তোর দেখ কি উঠেছি দেখ কি করবি? দেখ তোর কি উঠেছি তোর খাওয়ালে তোর বিষ নিয়ে খাও তোর দেখ হ্যাঁ আয় দেখ রবি ভাই রফিক ভাই ব্যস্ত নেই। হাতে লাগা বদমাইশ। তুমি বলতেছি মারা হবে। আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। তা তোমার অফিসের খবর কি? এই তো চলছে। পুরান ঢাকার বাড়িগুলোর ভাড়া ঠিক মতন তুলছো তো? জি আম্মা। ভাড়াটিরা কাল এসেছিল, তোমার নামে তো কমপ্লেন করলো। কমপ্লেন? কিসের কমপ্লেন আম্মা? তুমি নাকি ওই নষ্ট হয়ে যাওয়া কলগুলো ঠিক করছো না, ওয়ালের রং চটে যাচ্ছে সেটাও ঠিক করছো না, অথচ প্রত্যেকটা ফ্ল্যাটের বাড়ি ভাড়া বাড়িয়ে চলেছে। হ্যাঁ, 2000 3000 এরকম টাকা করে। কই এইসব খবর তো আমাকে জানাচ্ছ না তুমি? আম্মা আমি আপনাকে কোনো কিছু জানাই না, কারণ আপনি চিন্তা করবেন। আপনাকে আমি চিন্তিত রাখতে চাই না। আর তাছাড়া ওই ভাড়াটিয়া ওসমান কি করেছে জানেন? ও আসলে একটা তেদর টাইপের লোক। ও আমাদেরকে না জানিয়ে ওর বাসার মধ্যে মানে সাবলেট তুলেছে। আমি ভাড়া চেয়েছি, ভাড়া তো দেয়নি, উল্টো আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। আমার মনে হয় কি যে ওই তেদর ওসমানকে বাসা থেকে উঠিয়ে দেওয়া উচিত, কারণ ভাড়াটিয়া বেশি পুরনো হলে পরে নানান ধরনের খিজি শুরু করে। খিজি আবার কি? খিজি মানে হচ্ছে বিভিন্ন ধরনের অন্যায় আবদার। হয়েছে হয়েছে, তুমি কালই কিন্তু আমার সঙ্গে সমস্ত হিসাব নিকাশ নিয়ে বসবে, ঠিক আছে? মনে থাকবে? জি আম্মা। মনে থাকে জানো? আর প্রেসের খবর কি? প্রেসের কোনো খবর নেই আম্মা। প্রেসের অবস্থা খুব খারাপ, মানে সবই শুধু লস আর লস। আম্মা আমার মনে হয় কি যে আমরা যদি প্রেসের বিজনেসটা বন্ধ করে দিই। ও বাবা, এত কষ্ট করে দাঁড় করানো একটা প্রেস, ব্যাস বললাম বন্ধ করে দিলাম, অনেক সহজ। তুমি যাও তো, যাও নিজে যে একটা ব্যবসা দাঁড় করাও, তারপর দেখি ব্যবসা দাঁড় করানো কত কঠিন বুঝবে। জি আম্মা। তুমি ইদানিং কিন্তু অনেক উল্টাপাল্টা করছো। আচ্ছা আলম, তুমি দয়া করে একটু সিনসিয়ার হওয়ার চেষ্টা করো, এমন কিছু করো না যাতে আমার নীলাটার মন খারাপ হয়। জি আম্মা। একটা কথা মনে রাখবে, পৃথিবীর সব কিছু একদিকে আর ও একা অন্যদিকে। জি আম্মা। তোমার কাছে আমি এরকম ব্যবহার আশা করি। আম্মা নীলাও কিন্তু আমার সঙ্গে মাঝে মাঝেই খুব খারাপ ব্যবহার করে। আমার বাবা মা তুলে গালি দেয়। শোনো শোনো ছেলের কথা, ও তো একটা ছোট্ট মেয়ে, ও ভুল করলে তুমিও ভুল করবে? না না না, তুমি ভুল করলে চলবে না, মনে থাকে যেন কথাটা। জি আম্মা। শোনো, সবসময় মনে রাখবে যে তুমি জুবাইদা খানমের মেয়ের জামাই, এই কথা ভুলে গেলে চলবে না। একদমই চলবে না। কি বললে? বললাম যে সবসময় মনে রাখতে হবে যে আমি জুবাইদা খানমের মেয়ের জামাই। এক্স্যাক্টলি। আম্মা আর কিছু বলবেন? না, আজকের মতন এইটুকুই। যাও 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 যাও।
স্যার জ্বরটা না স্যার কমপ্লিটলি যাচ্ছে না, মানে ছেড়ে যাচ্ছে আবার আসছে, রাতে জ্বরটা বেশি আসে স্যার। ডাক্তার সাহেব কি বলেছেন? ডাক্তার সাহেব তো বলেন টেস্ট করতে দিয়েছে, টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছে না। স্যার রিপোর্টগুলো কালকে সকালে পেয়ে যাবো। বিশ্বাস করেন আমি অনেক অসুস্থ, অসুস্থ হলেই চলে যাব। এসব আপনি কি বলছেন? এটা তো আমাদের দায়িত্ব। আপনি বিপদে পড়েছেন না, এটা তো আমাদের মানবিক দায়িত্ব। যাই হোক, এনে আপনি কোনো টেনশন করবেন না। আপনি আগে সুস্থ হন, তারপর অন্য চিন্তা করা যাবে। স্যার আরেকটা কথা, কিচ্ছু খেতে চায় না স্যার, কিছুই মুখে দেয় না। যেমন কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে, একটু যদি দুধ ডিম না খায় তাহলে ওষুধগুলো কিভাবে খাবে? আপনি স্যার একটু বলে দেন, যাতে কষ্ট করে হলেও একটু জোর করে কিছু খায়। এটা কিন্তু একদম ঠিক না। আপনি যদি ঠিক মতো না খান, সুস্থ হতে তো আপনার দেরি লাগবে, আপনার বাড়ি ফিরে যেতেও দেরি হবে। কি বাড়িতে যেতে মন চায় না? আমি মারা গেলে তুমি বিয়ে করবে? আচ্ছা, করবো না। দেখো মানুষ কিন্তু মরে গেলে সবকিছু সে দেখতে পায় উপর থেকে। অফিসে কি হচ্ছেটা কি? আমি তোমার মেয়ে শ্রাবন্তী, আর এটা হচ্ছে যোজনা আন্টি। তুমি সবকিছু ভুলে গেলে কিভাবে? আমি কয়েকদিন আপনার থাকবো। কয়েকদিন থাকবে? হ্যাঁ, দেখো থাকার একটু সমস্যা হয় কি, আমার এই ছোট্ট ঘরটা তো, এখানে আমি একমাত্র, আর তো কেউ নাই। তোমার মাথার চুল কেন কমে গেছে তুমি জানো? জি না স্যার। সবসময় তোমার মাথার মধ্যে কুবুদ্ধি ঘোরে।